এভরিওয়ান, সবাইকে জানাই ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। জানি যখন আমি ভিডিওটা পোস্ট করব তখন আর ভাইফোঁটা থাকবে না। যাই হোক, ভাইফোঁটার জন্য ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আর ছাড়া হয়নি। ভাইফোঁটার দিন সকাল সকাল দেখো স্নান সেরে আমি এখন লুচির জন্য জোগাড় করতে বসেছি। ভাইফোঁটা সবার বাড়িতে লুচি হবে না, এটা হতেই পারে না। আর আমাদের বাড়িতে লুচির সাথে সবাই ঘুগনি খেতেই পছন্দ করে, তাই ঘুগনি হয়েছিল। আর একটু সাজুগুজু হবে না, তাই একটা শাড়ি আর পছন্দ মতো কিছু আমি গয়না নিয়ে নিয়েছিলাম সাজার জন্য। আর এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই বলো। এরপর আমি ভাইফোঁটার জন্য চন্দনটা রেডি করছিলাম। আর দেখো, ভাইফোঁটার জন্য হয়েছিল আমাদের বাড়িতে লুচি, ঘুগনি আর ছিল 5 রকম মিষ্টি। একটা মিষ্টির নামও আমি ঠিক জানি না। যাই হোক, এরপর দেখো ভাইকে আমি ফোঁটা দিতে বসে পড়েছিলাম। ভাই তো আমার খুবই লজ্জা পায় এইসবে। ভাইকে দেখো আমি আশীর্বাদ করছিলাম আর বলছিলাম আমায় কিন্তু প্রণাম করতে হবে, ওই জন্যে ওর এত হাসি। এরপর আমি আমার দাদাকে ফোঁটা দিচ্ছিলাম। দুজনকে দুবার ফোঁটা দিতে হয়েছিল। আমার দাদা আসতে অনেকটা লেট করে ফেলেছিল, প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো আমার ফোঁটা দিতে। এরপর দেখো আমার দাদা আমাকে ফোঁটা দিচ্ছে আর আমার মা সাইড থেকে ওকে বলে দিচ্ছে এই আঙুলে করে দিতে হয়, প্রতি বছর দেয় তবুও যেন ফুলে যায়। যাই হোক, ভাইদের থেকে দাদাদেরকে ফোঁটা দিতে আমার কিন্তু বেশি ভালো লাগে, কারণ কি মজার ব্যাপার না, কি ভালো ভালো গিফট পাওয়া যায়। এরপর আমি দাদাকে একটু প্রদীপের আগুনটা দিয়ে দিচ্ছিলাম। এরপরে লাল সুতোটা দাদার হাতে আমি বেঁধে দিচ্ছিলাম। আর ওকে আমি বলছিলাম যে তোকে প্রণাম করব, বলছিল যে না, ওইসবের কোনো দরকার নেই। আর এখন দেখো রান্নাবান্না তোড়জোড় চলছে। আর আজকে রান্নাবান্নার দায়িত্বে কিন্তু ছিল আমার মা। তো চলো কী কী রান্না হয়েছিল একবার দেখাই। শাক হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, পটল ভাজা, সিম ভাজা, মূলো ভাজা, আর ছিল বাঁধাকপির তরকারি আর মাটন, আর ছিল চাটনি। এরপর দেখো একদম ঠিক সন্ধ্যে না, একটু 8টা 9টার দিকে ভিডিওটা করা। একটুখানি বাজি ফোটাচ্ছিলাম, আমার সঙ্গে অবশ্যই আমার ভাই ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।